হাইপারটেনশন চিকিৎসায় কিন্তু প্রত্যেকটা রোগীর যে প্রথমেই ওষুধ লাগে তা কিন্তু না। যদি দেখা যায় ব্লাড প্রেশার অতটা বেশি না, কিছুটা বেশি, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা কিন্তু জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমেই কিন্তু এর চিকিৎসা সম্ভব। জীবনযাত্রা পরিবর্তন আমাদের রোগীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রেশার নিয়ন্ত্রণের জন্য। অনেক বেশি প্রেশার থাকলেও বা কম প্রেশার থাকলেও বা প্রেশার কিছুটা বেশি হলেও সব ক্ষেত্রেই লাইফস্টাইল মডিফিকেশান আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের এটার ব্যাপারে আগে ফোকাসড হতে হবে। যদি দেখা যায় যে লাইফস্টাইল মডিফিকেশান করা সত্ত্বেও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হচ্ছে না, তখনই ওষুধের প্রয়োজন হয়। তবে যদি কখনো অনেক বেশি প্রেশার থাকে, শুরু থেকে অনেক বেশি প্রেশার, তখন সেক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি আমরা ওষুধে চলে যাই। আমরা যদি জীবনযাত্রা পরিবর্তনের কথা ভাবি বা আমরা যদি ভাবি কি যে লাইফস্টাইল মডিফিকেশন বলতে আমি কী বলতে চাচ্ছি, তাহলে আমাদের বেশ কিছু বিষয়কে আমাদের তুলে নিয়ে আসতে হবে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা যদি চিন্তা করি, সেটা হচ্ছে আলাদা লবণ বা অতিরিক্ত লবণ পরিহার করতে হবে। আমরা কিন্তু সারাদিনে যত খাবার খাই, সব খাবারেই কিন্তু অল্প বিস্তর কিন্তু লবণ থাকে। কাজে আমরা যে খাবারটা খাচ্ছি সেখানে লবণের পরিমাণ কতটুকু, এটার ব্যাপারে আমাদের অ্যালার্ট হতে হবে। আমরা যখন কোনো খাবার তৈরি করব, সেই খাবারে যাতে আমরা লবণ কম পরিমাণে ব্যবহার করি, সেটার ব্যাপারে অ্যালার্ট হতে হবে। আমরা পার্টিকুলারলি যেমন প্রিজারভেটিভ যে খাবারগুলো সেগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, বা ফাস্ট ফুড, এই ধরনের খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। আমরা রান্নার সময় অল্প পরিমাণে লবণ ব্যবহার করব এবং আলাদাভাবে বা বাড়তি কোনো লবণ আমরা গ্রহণ করব না। অনেক রোগী বলে কি যে আমরা লবণটাকে যদি একটু ভেজে খাই স্যার, কিন্তু আসলে লবণ ভাজলেও কিন্তু সেটা লবণ, সেটা চিনি হয়ে যাবে না, সেটা লবণই থাকবে। কাজেই লবণ ভেজে খেলে সেটা অনেকটা নিরাপদ, এটা ভাবার আমাদের সুযোগ নেই। আমাদের সবসময় টার্গেট রাখতে হবে কি যে আমরা পরিমিত লবণ খাবো। স্টাডিগুলো বলে আপনি সারাদিনে 1 চামচের চেয়ে কম লবণ খাবেন। এই লবণ কিন্তু 1 চামচের চেয়ে কম, এটা এই মানে না এই যে আমি আলাদাভাবে 1 চামচের চেয়ে কম লবণ খেতে পারবো। হ্যাঁ, 1 চিমটি লবণও কিন্তু আপনার জন্য অনেক বেশি, কারণ আমাদের সব খাবারেই অল্প বিস্তর লবণ আছে। কাজে আমরা লবণ যাতে পরিহার করতে পারি, পরিহার মানে লবণ দরকার, বাট আমরা যাতে লবণ খাওয়াটাকে পরিমিত করতে পারি, এটার ব্যাপার আমাদের অ্যালার্ট হতে হবে। 2 নম্বর ইস্যু হচ্ছে আমাদের খাবারের ব্যাপারে। খাবারের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ড্যাশ ডায়েট ফলো করা উচিত। এটা স্পষ্ট যে যদি আপনি খাবারকে মডিফাই করতে পারেন, তাহলে আপনার ব্লাড প্রেশার অনেকটা নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন। ড্যাশ ডায়েটের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কি যে আপনি আপনার খাবারে শাকসবজি এবং ফলমূলের পরিমাণটাকে আপনার বেশি রাখতে হবে, কারণ এইসব খাবারে দেখা যায় যে পটাশিয়াম থাকে, যেটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা অন্যান্য রোগগুলো হওয়া থেকে প্রিভেন্ট করে, এবং আমাদের খাবারে পার্টিকুলারলি স্যাচুরেটেড যে ফ্যাটগুলো সেগুলোকে পরিহার করতে হবে। পার্টিকুলারলি যেমন রেড মিট, গরুর মাংস বা খাসির মাংস বা দুধের স্বর বা ডিমের কুসুম, ঘি, মাখন, পনির, চিংড়ি মাছ বা নারিকেল, এই ধরনের খাবারগুলো, বা মুরগির গিলা কলিজা বা মুরগির যে চামড়া, এগুলোতে দেখা যায় যে ব্যাড কোলেস্ট্রল থাকে, খারাপ চর্বি থাকে। আমাদের এই ধরনের খাবারগুলো পরিহার করতে হবে। মাছের ভিতরে আপনি সব মাছই খেতে পারবেন চিংড়ি মাছ ছাড়া। শাকসবজি ফলমূলটা বেশি বেশি করে খাবেন, এবং আপনি মাংসের ভিতরে মুরগির মাংস বা কবুতরের মাংস এটা খেতে পারবেন, তবে মুরগির গিলা কলিজা বা চামড়াটাকে পরিহার করলে ভালো। এবং পাশাপাশি আমাদেরকে আলাদাভাবে চিনি বা চিনি জাতীয় খাবারটাকে পরিহার করতে হবে। আমাদের ব্রেনে রাখতে হবে যে আমরা কী পরিমাণ খাবার খাচ্ছি আর আমি কতটুকু খরচ করছি, তার উপরে কিন্তু আমাদের একটা ফোকাসড হতে হবে। এবং তারপরে ইম্পর্ট্যান্ট ইস্যু কি যে একটা রেগুলার এক্সারসাইজ করতে হবে। একটা প্রতিদিন অ্যাটলিস্ট 30 থেকে 45 মিনিট হাঁটার অভ্যাস করতে হবে। আমরা বলি সায়েন্টিফিক্যালি কি যে একটা মানুষের সুস্থ থাকার জন্য বা প্রেশার নিয়ন্ত্রণের জন্য অ্যাটলিস্ট সপ্তাহে 150 মিনিট করে হাঁটা উচিত। দ্যাট মিন্স আপনি যদি 30 মিনিট করে হাঁটেন, তাহলে সপ্তাহে অ্যাটলিস্ট 5 দিন আপনাকে হাঁটতেই হবে। এটা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে জরুরি। আমি যে কথাগুলো বললাম, এই যে খাবারের ব্যাপারে আপনার সচেতন হওয়া বা নিয়ম করে হাঁটা, এটার উদ্দেশ্য হচ্ছে কিন্তু ওজন কমানো। আপনি যখন ওজন কমাতে পারবেন, স্টাডিগুলো বলে আপনি যদি আপনার ওজন 2 থেকে 20 কেজির মতো কমান, যদি কমাতে পারেন, তাহলে সেক্ষেত্রে ব্লাড প্রেশারও দেখা যায় 10 থেকে 20 মিলিমিটার মতো কমানো সম্ভব। কাজেই এই যে ড্যাশ ডায়েট ফলো করা, একটা রেগুলার এক্সারসাইজ করা, যার মাধ্যমে আমরা যদি ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কাজে আমাদের খাবার, হাঁটা, আলাদা লবণ না খাওয়া, পটাশিয়াম আছে এই ধরনের খাবারগুলোর ব্যাপারে ফোকাসড হওয়া, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আরেকটা ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে ধূমপান, জর্দা, সাদা পাতা,
এগুলোকে আপনার পরিহার করতে হবে। এই লাইফস্টাইল মডিফিকেশন শুধু প্রেশারের জন্য জরুরি না, আমাদের অনেক প্রেশারের রোগী তাদের দেখা যায় যে রক্তে কোলেস্টেরল থাকে, সেটা নিয়ন্ত্রণের জন্য ভীষণ জরুরি। অনেক রোগীর ডায়াবেটিস থাকে, সেটা নিয়ন্ত্রণের জন্য জরুরি। কাজে আমরা এই লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপারে খুবই অ্যালার্ট হব, এটার ব্যাপারে যাতে আমরা নেগলিজেন্সি না শো করি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরের ইস্যুটা হচ্ছে কি যে আমরা ওষুধের দিকে একটু ফোকাসড হতে পারি, কি যে আমরা ওষুধ খেতে হবে যাদের প্রয়োজন, যাদের প্রেশার নিয়ন্ত্রণ হচ্ছে না লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে, কিংবা যাদের প্রেশার অনেক বেশি তাদের ক্ষেত্রে ওষুধ দেওয়ার প্রশ্ন আসে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন কোয়ালিফাইড ফিজিশিয়ানের পরামর্শ নিতে হবে। বিষয়টা এরকম না যে আপনি আপনার প্রেশার হয়েছে, আপনি একটা ওষুধ কিনে খেলেন এবং সেই ওষুধটা প্রেশার নিয়ন্ত্রণ করে ফেললো এবং সুচিকিৎসা হয়ে গেল। বিষয়টা আসলে তা না। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করি কি যে আমরা এমন একটা প্রেশার ওষুধ সিলেক্ট করব যেটা দেখা যাবে শুধু প্রেশারটাকে নিয়ন্ত্রণ করবে না, সে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকেও কিছুটা প্রোটেকশন দিবে, যেটাকে আমরা বলি টার্গেট অর্গান ড্যামেজটাকে প্রিভেন্ট করবে। এই ধরনের বিভিন্ন ওষুধ আমাদের বাজারে এখন অ্যাভেলেবল। আমাদের ব্রেনে রাখতে হবে, আপনার একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। উনি আপনার শরীরের অন্য কোনো রোগ আছে কিনা, তার প্রেশারের পাশাপাশি ডায়াবেটিস আছে কিনা, কোলেস্ট্রল আছে কিনা, তার হার্টের প্রবলেম আছে কিনা, কিংবা তার কিডনির কোনো সমস্যা আছে কিনা, বা অতীতে কোনো স্ট্রোক হয়েছে কিনা, এগুলোর ওপরে বিবেচনা করে উনি আপনার জন্য একটা ওষুধ সিলেক্ট করবে এবং সেই ওষুধটা আপনাকে নিয়মিতই খেতে হবে। শুধু ওষুধ খেলেই হবে না। আমাদের অনেক রোগী আছে, দেখা যায় যে ডাক্তারবাবুরা দেখা গেল ওষুধ দিলেন এবং উনি ওষুধগুলো নিয়মিত খেয়ে যাচ্ছে, কিন্তু তার প্রেশার নিয়ন্ত্রণ নাই এবং তার কোনো অসুবিধাও হচ্ছে না। সে যদি মনে করে যে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু ঠিক হবে না। আপনি যে ওষুধটা খাচ্ছেন সেই ওষুধটা কি আপনার প্রেশার নিয়ন্ত্রণ রাখতে পারছে কিনা, এটা আপনাকে কিন্তু এনশিওর করতে হবে। তার মানে অবশ্যই আপনার একজন ডাক্তারের কাছে রেগুলার একটা ফলো আপে থাকতে হবে এবং আপনার নিজেকেও কিন্তু প্রেশার মাপতে হবে। প্রত্যেকটা রোগের জন্য কিন্তু একটা টার্গেট ব্লাড প্রেশার থাকে। প্রত্যেকটা রোগীর জন্য কিন্তু একটা নির্দিষ্ট ডাক্তার কিন্তু ফিক্সড করে নেয় কি যে আমার রোগীর কিডনির প্রবলেম আছে, ওনার জন্য সিস্টোলিক বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা এরকম রাখতে হবে, যেটাকে আমরা বলি টার্গেট ব্লাড প্রেশার। আপনি যে ওষুধ খাচ্ছেন সেটা কি টার্গেট ব্লাড প্রেশার অ্যাচিভ করতে পারছে কিনা, সেটার ব্যাপারেও কিন্তু আমাদের কিন্তু অ্যালার্ট হতে হবে। কাজেই সর্বোপরি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি যে আপনার হাইপারটেনশন আছে কি না সেটাকে আগে নির্ধারণ করেন বা সেটাকে আগে আইডেন্টিফাই করেন। কাজেই আপনার কোনো অসুবিধা না হলেও বছরে অ্যাটলিস্ট একবার বা দুইবার অবশ্যই ব্লাড প্রেশার মাপেন একজন কোয়ালিফাইড কাউকে দিয়ে। এবং যদি বাসায় যদি কোনো ডিজিটাল মেশিন থাকে, মাঝে মাঝে আপনি আপনার প্রেশারটাকে মেপে দেখবেন। অনেক সময় কোনো উপসর্গ নেই কিন্তু আপনার প্রেশার ধরা পড়ে, মানে প্রেশার বেশি পাচ্ছেন, আপনি একটা সেন্সে লাকি যে আপনার এখনও কোনো সমস্যা হয়নি। আপনি যদি সুচিকিৎসা নেন তাহলে ভবিষ্যতে অনেক বড় জটিল রোগ থেকে আপনি নিজেকে প্রতিহত করতে পারবেন। আপনি আপনার ব্লাড প্রেশারটাকে অ্যাকুরেটলি মেজার করেন এবং সেটাকে কন্ট্রোল করেন, চিকিৎসা না, চিকিৎসার মাধ্যমে সেটাকে নিয়ন্ত্রণ করেন এবং আপনি দীর্ঘ সময় বাঁচেন। এই প্রতিপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। প্রত্যেকটা হাইপারটেনশন রোগীর জন্য এটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ, তার প্রেশারটা মানে ভালোভাবে মেজার করা হচ্ছে কিনা, আপনি যে চিকিৎসাটা নিচ্ছেন তাতে প্রেশারটা নিয়ন্ত্রণ আছে কিনা, এবং সেটা যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে দেখা যাবে আপনি দীর্ঘজীবী হওয়ার একটা সুযোগ পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।